নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কোনো কিছু রান্না নয়, আজকে খুব লোভনীয় একটা খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে দেখেই বুঝতে পারছেন যে আজকে কি এনেছি আমি হাতে। তো আজকে তাল এনেছি। তাল একটা পড়েছিল, কুড়িয়ে এনেছি ওখান থেকে, বেশ অনেকগুলো পড়েছিল, একটা ভালো দেখে কুড়িয়ে এনেছি। এই তাল দিয়ে তালের গুলগুলি বানাবো। খুব সহজে নরম স্পঞ্জি গুলগুলি কিভাবে হয় সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন যে কিভাবে এতটা নরম ও স্পঞ্জি গুলগুলি হতে পারে। তো তালটাকে আমি ছড়ে নেব। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তবে তালের শাঁস বের করে আমি রান্না জায়গায় চলে এসেছি। আর এদিকে আমি কিছুটা চাল বেটে রেখেছি। 2 ঘন্টা আগে থেকে চাল ভিজিয়ে ছেঁকে তাকে মিক্সচার মেশিনে আমি বেটে রেখেছি। দেখুন, সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। সুজিটা একটু ভিজে গেলে না ভালো হয়, না হলে সঙ্গে সঙ্গে দিলে একটু শক্ত ভাব আসে। আর তালের শাঁসটা আমি আগে থেকেই বের করে রেখেছি, কারণ তালের শাঁসটা বের করানো যদি পুরোটা দেখানো যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদের দেখতে ভালো লাগবে না। প্রথমে একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেব। দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি। আজকে কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে একদমই নরম তুলতুলে তালের গুলগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সময় তালের গুলগুলি বানাতে গিয়ে খুব শক্ত হয়ে যায়, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে বানাবো একদমই শক্ত হবে না, নরম তুলতুলে হবে। দিয়ে দেব বের করে রাখা তালের শাঁস। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ আবার খুব বেশি দিতে যাবেন না, তরকারি নয় যে হালকা নুনচি নুনচি হলেও খেতে ভালো লাগবে, এটা একটু হালকা রান্না হলেও ভালো লাগবে। দিয়ে দেবো কালো জিরা। কালো জিরার বদলে আপনারা চাইলে দিতে পারেন পানমৌরি। পানমৌরি দিলেও কিন্তু খুবই ভালো হয়। এগুলোকে এবার আমি মাখিয়ে নেব। তারপর জল কিংবা ময়দা, তার চিনি পরে অ্যাড করছি। একবার বাড়িতে এইরকমভাবে তালের গুলগুলি বানিয়ে দেখবেন, ভীষণ নরম তুলতুলে হবে। নরম তুলতুলে গুলগুলি কিন্তু খেতে সকলেরই ভালো লাগে, কিন্তু বানাতে গিয়ে যখন প্রয়োজনীয় কিছু টিপস না মেনে যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আর নরম তুলতুলে হবে না। সব কিছু মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ময়দা। এবারে কিছুটা জল দিতে হবে, কিছুটা জলও দিতে হবে, পরে কিছুটা ময়দাও দিতে হবে। আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো বানাচ্ছি, তার জন্য আপনাদেরকে সঠিকভাবে পরিমাপটা বলতে পারছি না, কিন্তু আমি 100-200 গ্রাম মতো বলে দিচ্ছি। 100 গ্রাম যদি চালের গুঁড়ো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 100 গ্রাম সুজিও দিতে পারেন, তবে সে জায়গায় 500 গ্রাম ময়দা দিতে হবে, তাহলেই পারফেক্টভাবে তালের গুলগুলি হবে। আর তালের মার যতটা প্রয়োজন ততটাই দেবেন, চিনি আপনারা যে যেরকম খেতে চান সেরকমই দেবেন। এবার জল দেব। জলটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত নয়, খুব বেশি পাতলা নয়, সেরকমভাবেই কিন্তু মাখতে হবে। জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 500 গ্রাম চিনি দিচ্ছি। গুলগুলি একটু মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। চিনিটা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু মাখিয়ে নেওয়ার পরে আধা ঘন্টা মতন রাখতে হবে, তাহলেই কিন্তু গুলগুলিটা খুবই নরম হবে। কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আপনাদের হাতে যদি সময় না থাকে আধা ঘন্টা, তাহলে একটু অল্প সময় হলেও কিন্তু রাখবেন, এটা কিন্তু একটা নিয়ম। আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, তার জন্য আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। বেশ অনেকগুলো বানাবো আমি, তার জন্য বেশ অনেকখানি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। এই যে আমি একটা চামচ নিয়েছি, এই গরম তেল 3 চামচ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একবার এই রকম বানিয়ে দেখবেন কতটা ফুলে যায়। গুলগুলিগুলো পারফেক্টভাবে নরম হওয়ার জন্য এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস।
যেহেতু তেলটা গরম, সাবধানে একটু নাড়তে হবে। এই দেখুন, আস্তে আস্তে করে একদিক দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকলে নিচেরগুলো উপরে উঠে আসবে। এই রকমভাবে পুরো তেলটা দিয়ে পুরো ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব। একদম গোপন কিন্তু একটা টিপস এটা, একবার প্লিজ একবার হলেও ফলো করবেন এই গোপন টিপসটা। কিভাবে হলো গুলগুলিটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালোভাবে আমি মেখে নিয়েছি, এবার গুলগুলি তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। একাই উপরে উঠে যাবে। সাইজটা যে যার মনের মতন করে গড়ে নেবে। প্রথমে আমি এক কড়াই দিয়ে দেবো, বেশ খানিকটা তেল দিয়েছি। এই দেখুন একটা একটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছে, কি ভীষণভাবে নরম হবে। আর এই তালের গুলগুলি নরম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পারফেক্টভাবে নরম হওয়ার জন্য আমার ভিডিওটা দেখবেন অবশ্যই। পাই টু পাই আমি যেরকমভাবে বানিয়েছি ঠিক সেরকমভাবেই বানাবেন, একদম পারফেক্ট হবে। একবার যদি বাড়িতে বানান না, বারবার বানানোর অনুরোধ আসবে। এই তালের সিজনে না বেশ অনেকবার এরকম গুলগুলি খেয়েছি। এইবার একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। যেগুলো একটু দেরিতে দিয়েছি সেগুলো কিন্তু নরম আছে, তো সাবধানে খুন্তিটা দিয়ে নাড়তে হবে। এক একটা কীভাবে ফুলে গেছে দেখুন, হালকা লাল লাল হয়ে গেছে। এক একটা একটু দিতে দেরি হয়ে গেছে। এই তেলের মধ্যে না যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি দিতে হবে, একটু দেরি হয়ে যাওয়া মানে একটা লাল হবে একটা সাদা হবে, ব্যাপারটা এরকমই হয়ে যায়। তো এটা হওয়ার জন্য একটু সময় দেবো, খুব বেশি আবার আঁচ দেওয়া যাবে না, একদম মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। একবার দুবার আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন। আরেকটু কিন্তু লাল করব। যদি আপনাদের মনে হয় যে আর বেশি লাল করবেন না, এরকম অবস্থায় খাবেন, তাহলে কিন্তু তুলে নিতে পারেন। আমি কিন্তু আরেকটু লাল করব। গুলগুলি একটু লাল না হলে না দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। এক একটা গায়ে গায়ে লেগে গেছে, এরকমভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলে কিন্তু ছেড়ে যাবে। এইবার আমি একটা ছান্তা নিয়েছি, এগুলোকে তুলে নেব। দেখলেই কিন্তু লোভনীয় লাগছে দেখুন, খেতে ইচ্ছে করবে। আমি আবার একবার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি পুরো কড়াইটাতে দিয়ে দেব। চারিদিকে মেলিয়ে মেলিয়ে দিয়ে দিচ্ছি দেখুন, একাই ফুলে উঠবে। একটু অপেক্ষা করুন। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ রাখতে হবে, খুব বেশি কড়া আঁচ দেওয়া যাবে না, আবার খুব বেশি লো আঁচ যদি দেন তাহলে কিন্তু ফুলতে অসুবিধা হবে, সবগুলো ফুলবে না। এইবারে এগুলো হয়ে গেছে দেখুন, এগুলো তুলে নিলাম। এগুলো ভাজতে তো অনেক সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টা মতন লেগে যাবে। যে পরিমাণে আমি মাখিয়েছি তার জন্য এগুলো আমি ভেজে নিই। ভাজতে তো অনেক সময় লাগবে, তো সবগুলো ভাজা যদি আপনাদের দেখাই দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। দু একটা দেখিয়েছি, এবার আমি সবগুলো ভেজে নিচ্ছি একে একে একই রকম পদ্ধতিতে। ভেজে নিয়ে ফিরে আসছি, দেখাচ্ছি এতগুলো যে মাখিয়েছিলাম কতগুলো গুলগুলি হলো। 1 গামলা হয়ে গেছে গুলগুলি, কতগুলো হয়েছে দেখেছেন তো। এইবার একটা বাবুকে দেব, ও খেয়ে বলবে কীরকম হয়েছে না হয়েছে। জানেন তো আপনারা আমার রান্নাঘরে ওই হলো রান্না টেস্টার, টেস্ট করবে ও। নাও। আর প্রত্যেকটা না খুবই নরম হয়েছে, এই দেখুন আগে থেকে দেখিয়ে দিল। একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। ভেতরটা কতটা নরম আর ফাঁপা স্পঞ্জি দেখুন, এই যে দেখুন, আর এই দেখুন। তাহলে বন্ধুরা আমার এই তালের বুলবুলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়িতে একবার হলেও
এই তালের সিজনে তালের গুলগুলি বানিয়ে খাবেন। নমস্কার।